আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যদি একটু চিন্তা করে দেখুন বন্ধুরা, রাশিয়া ও যুক্তরাষ্ট্র শত্রুতা যদি কখনো বন্ধ হয় বা কি ঘটবে মধ্যপ্রাচ্যে, তখন কেউ এটাকে যুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থার সমাপ্তি বলেছেন, তো আবার কেউ বলেছেন এটি এক বৃহৎ পূর্ণবিনাশ। যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, মধ্যপ্রাচ্য এখন নতুন এক বাস্তবতার মুখোমুখি। যখন যুক্তরাষ্ট্র রাশিয়াকে শত্রু হিসেবে না দেখে অংশীদার বা অন্তত নিরপেক্ষ শক্তি হিসেবে বিবেচনা করবে, তখন ঠিক কী ঘটতে পারে? যুক্তরাষ্ট্র কূটনীতিক ও বিশ্লেষকরা এখনও এই পরিবর্তনকে পুরোপুরি বোঝার চেষ্টা করছেন। একজন মার্কিন কূটনীতিক যখন জানতে পারেন যে ইসরায়েল ট্রাম্প প্রশাসনকে রাজি করানোর চেষ্টা করছে যাতে রাশিয়া সিরিয়ায় তার সামরিক ঘাঁটি রাখতে পারে, তখন তিনি বলেন এটি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী। কিন্তু যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে যদি ট্রাম্প এই কথার সঙ্গে একমত না হন, প্রশ্নের জবাবে তিনি নীরব থাকেন। ট্রাম্প সম্প্রতি বলেছেন তিনি রাশিয়ার সঙ্গে অবিশ্বাস্য সুযোগ খুঁজে দেখতে চান। গত শুক্রবার তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক সহজ ইউক্রেনের তুলনায়। যদিও যুক্তরাষ্ট্র এতদিন ইউক্রেনকে অস্ত্র গোয়েন্দা তথ্য সরবরাহ করে আসছিল, ট্রাম্প নিক্সন ও চীনের উদাহরণ বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের নীতিতে রাশিয়াকে প্রতিপক্ষ হিসেবে ধরা হয়েছে, কিন্তু এখন ট্রাম্প প্রশাসন সেই দৃষ্টিভঙ্গি বদলাতে চাইছেন। কিছু বিশ্লেষক বলছেন ট্রাম্প আসলে নিক্সন ও কিসিঞ্জারের চীন কূটনীতির মত অনুসরণ করছেন, যেভাবে তারা সোভিয়েত ইউনিয়নকে চাপে ফেলতে